আজকের লেকচারে আমরা শুরু করব কম্পাইলার টেকনিক টু ইমপ্রুভ পাইপলাইন পারফরমেন্স। মানে কম্পাইলারকে কি কি টেকনিককে মাথায় রাখা উচিত যাতে আমাদের পাইপলাইনিং এর পারফরমেন্সটা অনেকটা ভালো হয়ে যেতে পারে। কম্পাইলার একটা মেন রোল প্লে করে। কম্পাইলার কি একটা সফটওয়্যার, এটা কিন্তু একটা হার্ডওয়্যার না। মানে আমরা যখন প্রোগ্রামিং লিখি তখন কম্পাইলার যদি যখন কম্পাইল করার সময় যদি এই কিছু টেকনিকগুলো মাথায় রাখে তাহলে কিন্তু আমাদের পাইপলাইন যখন আমরা সেই ইনস্ট্রাকশনগুলোই পরবর্তীকালে পাইপলাইনিং হবে হয়ে এক্সিকিউট হবে তাহলে কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে আমাদের পাইপলাইনিং এর প্রসেস। তাহলে এখানে মেন প্রশ্ন কি যে পাইপলাইনিং এর পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য মানে ইমপ্রুভ করার জন্য কম্পাইলার কি রোল প্লে করছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমাদের ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য। এর আগের লেকচারও আমরা ডিসকাস করেছিলাম যে পাইপলাইনিং এর কে কিভাবে অপটিমাইজ করা যেতে পারে, পারফরমেন্স ওয়াইজ আরো ভালো করতে পারে। তার লেকচার অলরেডি অ্যাভেলেবেল, যারা দেখোনি আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টে লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি আইডিয়াগুলো নিতে পারো। তো যাই হোক, তাহলে এই লেকচারে আমরা এটাই ডিসকাস করব যে কম্পাইলার কিভাবে আমাদের পাইপলাইনের পারফরমেন্স কি ইমপ্রুভ করছে। এটা বলতে পারে লেকচারটা এটা আমাদের অন্তিম পাইপলাইনের লেকচার বলতে পারে। এরপর আর পাইপলাইন নিয়ে কোনো ডিসকাশনের জায়গা নেই, মোটামুটি আমরা পাইপলাইনের সবকিছু কিন্তু এখান থেকে আমরা বুঝে গেছি। তো যাই হোক, প্রথমে আমাদের দেখতে হবে কি বলতে চেয়েছে। দিস আর দ্য ট্রিক্স ইউজ বাই দ্য কম্পাইলার নট দ্য হার্ডওয়্যার টু মেক দ্য পাইপলাইন সিপিইউ রান ফাস্ট অ্যান্ড স্মুথার। মানে এটা কিন্তু আলটিমেটলি কে কম্পাইলার কি একটা সফটওয়্যার, যে কোনো প্রোগ্রাম যখন আমরা চালাই পেছনে কম্পাইলার থেকে এটা কম্পাইল করার মতন কাজ করে। তো সেই সূত্রে কম্পাইলার যে কিনা একটা হার্ডওয়্যার না সফটওয়্যার ইউনিট, সে কি কি কাজ করবে, যেই কাজগুলো করবে যাতে কি হবে আমাদের সিপিইউর যে পাইপলাইনিং কনসেপ্টটা অনেকটা স্মুথ এবং ফাস্ট হয়ে যাবে। তো প্রথম পয়েন্ট কি বলছে, ইনস্ট্রাকশন শিডিউলিং। কি ব্যাপার, খুব ইম্পর্টেন্ট। বলছে রিঅ্যারেঞ্জ দ্য ইনস্ট্রাকশন টু অ্যাভয়েড ডিলে লাইক ডেটা হ্যাজার্ড অর পাইপলাইন স্ট্যাপ। তাহলে একটা গল্প আমরা লাস্ট লেকচারেও দেখেছিলাম যে হ্যাজার্ড দূর করার জন্য একটা রিঅর্ডারিং করা উচিত। তার মানে কম্পাইলারকে যখন সে কম্পাইল করছে তখন তার ইনস্ট্রাকশন গুলো এমন ভাবে অ্যারেঞ্জ করা দরকার যে ডেটা ডিপেন্ডেন্সি আসার জায়গায় নেই। মানে ডেটা হ্যাজার্ড আসে কেন, ডেটা ডিপেন্ডেন্সি থাকলে ডেটা হ্যাজার্ড আসে। রিড আফটার রাইট, রাইট আফটার রিড, রাইট আফটার রাইট, এই যে তিন ধরনের যে আমাদের ডেটা হ্যাজার্ড হতে পারে। তো আমরা যদি ইনস্ট্রাকশনগুলোকে সুন্দর করে কম্পাইলার সাজাই তাহলে তো আর এই হ্যাজার্ড আসার তো কোনো সমস্যাই নেই, কোনো কথাই নেই। ফর এক্সাম্পল কি বলছে, ইফ ওয়ান ইনস্ট্রাকশন ডিপেন্ড অন দ্য রেজাল্ট অফ অ্যানাদার, insert an independent instruction in between to avoid the stall. যদি এরকম হয় যে একটা ইনস্ট্রাকশনের রেজাল্ট আরেকটার মধ্যে ডিপেন্ডেন্ট থাকে তাহলে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে এই যে স্টলটা খেয়ে গেল। বাই চান্স হতেই পারে, এরকম তো হয় না, সবসময় অর্ডারিং হয় না, মানে এটার মানে এইটা না হলে এটা হবে না। তো মাঝখানে একটা এরকম ঢুকিয়ে দাও একটা ইনস্ট্রাকশন যে ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করে বেরিয়ে যাবে ওখানে। নাহলে তো আমাকে গ্যাপ দিতে হতো, একটা খেয়াল দাও মানে একটা গ্যাপ দিতে হতো, তাহলে ওটা কাজ শেষ না হলে ও কাজ করতে পারবে না। গ্যাপটার জায়গায় তুমি একটা এমন একটা ইনস্ট্রাকশন ঢুকিয়ে দাও যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে দেবে। এরকম ভাবে তাদের কিন্তু অর্ডারিং করা দরকার। নেক্সট হচ্ছে লুপ আনরোলিং। লাস্ট লেকচারেও দেখেছিলাম লুপ আনরোলিং কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে লুপ থাকলে কিন্তু ব্রাঞ্চ যত হবে তত কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ হ্যাজার্ড চলে আসছে, পাইপলাইন কিন্তু অতটা এফিসিয়েন্টলি কাজ করে না। রিপিট দ্য লুপ বডি মাল্টিপল টাইম টু রিডিউস লুপ কন্ট্রোল ওভারহেড। তো আমাদের এরকম ভাবতে হবে যে লুপে ফেলে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে, তো বেটার এটাকে যদি কম্পাইলার এরকম করতে, মানে ধরো কোডটা আমি এরকম লিখেছি, কম্পাইলার যখন কম্পাইল করলে যদি এরকম করে দেয় যে ARR 0++ এরকম যদি করে দেয় তাহলে যতটা ব্রাঞ্চ কম হবে তত পাইপলাইন ফ্লাশ কম হবে। যখনই ব্রাঞ্চ হয় তখনই পাইপলাইন ফ্লাশ কিন্তু হয়। এটা কিন্তু আমরা কন্ট্রোল হ্যাজার্ডে অলরেডি কিন্তু জানি। কন্ট্রোল হ্যাজার্ড মানে এটা বলে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন আসা মানে পাইপলাইনকে আমাকে কি করতে হবে, ফ্লাশ মানে ওর আগে যতগুলো ইনস্ট্রাকশন আছে মানে যেগুলো এক্সিকিউট হয়ে গেছে সেগুলো বাদ দিলাম, যেগুলো হবে সেগুলো সবই কিন্তু ফ্লাশ আউট কিন্তু হয়ে যায়। ব্রাঞ্চ ডিলে স্লট ফিলিং কি বলছে, place a useful instruction right after a branch instruction to fill the delay slot। মানে ধরে না এই ইনস্ট্রাকশনে ব্রাঞ্চিং এর গল্প আছে, তো এই ব্রাঞ্চ হয়ে এদিকেও যেতে পারে এদিকেও আসতে পারে। তো এই ব্রাঞ্চের পরে এমন একটি ইনস্ট্রাকশন দাও যে এই ডিলেটা মানে দেখো ব্রাঞ্চ হওয়া মানেই তো তার যেগুলো এক্সিকিউট হয়নি সেগুলোকে সব ফ্লাশ আউট করে দেবে। তো তা না করে একটা বেটার করে উচিত না যে ব্রাঞ্চের পর এমন একটা ইনস্ট্রাকশন ঢোকাও যেখানে ফ্লাশ হওয়ার দরকার নেই, সে ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশন সে অটোমেটিক এক্সিকিউট করবে, তারপরে যে আসবে আসবে, হয়ে গেল। এই ব্যাপারটা বলছিলাম। এক্সাম্পল আফটার ব্রাঞ্চ ধরনের একটা ইনস্ট্রাকশন রয়েছে, তো আমরা কি করবো এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দাও যে সিম্পল অ্যাড করে বেরিয়ে যাবে। ব্রাঞ্চের ওই ইনস্ট্রাকশন হচ্ছে এইটা, আর তার মধ্যে একটা অ্যাড এর ইনস্ট্রাকশন যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাড করে বেরিয়ে যাবো, R3 R4 R5 এদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, যোগ করে বেরিয়ে চলে যাবে। বেনিফিট কি হবে, আমাদের ডিলে স্লট আর দিতে হবে না। মানে ডিলে বলতে গেলে স্লটটা খালি যাবে না, সাইকেল টাইমটা আলটিমেটলি পাইপলাইন করা মানে কি, আমার যদি ক্লক পালসের যে পালসগুলো যদি আমাদের নষ্ট হয় ফালতু চলে যাবে তো আমাদের নষ্ট। সিপিইউ প্রত্যেকটি ক্লক পালসকে ব্যবহার করতে হবে, তাহলেই তো আমাদের এফিসিয়েন্সি বাড়বে, থ্রুপুট বাড়বে, এটাই তো বড় কথা। নেক্সট হচ্ছে ফাংশন ইনলাইন। এই যে বড় ইম্পর্টেন্ট কথা, ইনলাইন ফাংশন। ইনলাইন ফাংশন মানে কি,
এই ফাংশন কল যে পুরো সিনারিওটা কি বলে, যখনই একটা ফাংশন কল করা হয় তাহলে এটা জাম্প করে, প্রোগ্রাম একটা লোকেশন থেকে লোকেশনে জাম্প করছে, জাম্প মানে ওই ব্রাঞ্চিং হচ্ছে। তা না করে কি হবে, রিপ্লেস দ্য ফাংশন কল উইথ দ্য অ্যাকচুয়াল কোড, মানে আমরা বলছি কম্পাইলারকে এরকম করে দেওয়া দরকার যে ফাংশন কল আমি যে কোডে লিখেছি তা না করে ওই জায়গায় অরিজিনাল কোডটা দিয়ে রিপ্লেস করে দেওয়া। যখন কম্পাইলার কম্পাইল করছে তখন এই জিনিসগুলো যদি করে দেয় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। এখানে ব্রাঞ্চ হলো না, ব্রাঞ্চ না হলে তো অসুবিধা নেই, ব্রাঞ্চ না হলে তো আর কোনোভাবে এই পাইপলাইনিং এর যে ক্লক পালস গুলো নষ্ট হবে না, খালি যাবে না, এটাই বলতে চাইছে। দেখো এক্সাম্পলে কি বলছে, ধরো না সাম অ্যাড এ বি, তার জায়গায় তুমি স্পিকার সাম এ প্লাস বি করে দাও। যত তোমার এই ফাংশন কল কমে যাবে তত তোমার জাম্প কমে যাবে, তত পাইপলাইনিং ভালো হয়ে যাবে। রিডিউস ওভারহেড অফ ফাংশন কল, যত ফাংশন কলকে ওভারহেড করা যায় মানে বাদ দেওয়া যায়, যত জাম্প কম হবে তত তোমার পাইপলাইনিং ভালো চলবে। লাস্ট পয়েন্ট কি বলছে, কোড মোশন লুপ ইনভেরিয়েন্ট কোড মোশন। এই কথাটার মানে কি, মুভ দ্য ক্যালকুলেশন দ্যাট ডাজ নট চেঞ্জ ইনসাইড দ্য লুপ আউটসাইড দ্য লুপ বডি বলতে পারো। দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারো, দেখ এটা বিফোর, ধরো না বিফোরে কি এক্সাম্পল আছে, ধরো না একটা এরকম ফর লুপ লেখা রয়েছে, এর মধ্যে একটা ক্যালকুলেশন করা রয়েছে, আর তারপরে আমাদের একটা অ্যারে রয়েছে সেই এক্স প্লাস আই। ভাবো তো আমাকে প্রত্যেকবার আমি এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, এ ইন্টু বি তো লুপের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, মানে এই লুপের ক্যালকুলেশনের মধ্যে এ বি তো পার্ট করছে না, একে তো বাইরে রাখলেও তো হতো। দেখো তারপরে আমি কি করেছি, দেখো একে বাইরে করে দিয়েছি, কারণ এ তো ডাইরেক্টলি তো এই লুপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এমন কাজ আমি বারবার করছি যেটা লুপের মধ্যে নেই, তা না করে ওটাকে বাইরে করে দাও, তাহলে কি যতবার রিডিউস করো ততবার আমরা তো একই কাজ বারবার করতে হচ্ছে না, এটা অনেকটা আমাদের বেনিফিট চলে আসবে। এটাকে বলা হয় লুপ ইনভ্যারিয়েন্ট কোড মোশন, মানে কোডের যে দরকার নেই সেটাকে আমরা বাইরে করে দিলাম, লুপের যে ভেতরে যে গল্পটা ছিল সেটাকে আমরা বাইরে করে দিলাম। এবার আমরা লুপটাকে যেটুকু দরকার লুপের মধ্যে রাখা সেটুকু রাখো, পারলে লুপটাকেও তুমি আনরোল করতে পারো। আনরোল মানে যেটা আমরা আগে দেখলাম যে লুপের যে সিনারিও গুলোকে আমরা সিম্পল ইনস্ট্রাকশন নিতে পারি, যত লুপ রাখা মানে ব্রাঞ্চ, ব্রাঞ্চ হওয়া মানেই কিন্তু আমাদের পাইপলাইনের মধ্যে কিন্তু স্টাইল ঢুকে যাচ্ছে, মানে ক্লক পালস নষ্ট হবে, ডিলে ঢুকছে। এই জিনিসগুলোকে আমরা মাথায় রেখে কিন্তু আমাদের চলা খুব দরকার। এটা বলতে পারো যে এই টেকনিকগুলো যদি কম্পাইলার করে, এটা কম্পাইলার করে অ্যাকচুয়ালি, কিন্তু কম্পাইলার যখন আমার কোডকে কম্পাইল করা হয় তখন এরকম অনেক টেকনিক সে ইউজ করে, কিন্তু কম্পাইলার বানানো অত ইজি ব্যাপার না। এই জন্য আমরা কম্পাইলার ডিজাইন আলাদা বলে একটা সাবজেক্টই পড়াশোনা হয় যেখানে এগুলোই শেখানো হয়। এটাই বলা হয় যেখানে আমাদের কম্পাইলার যখন বানাবো এমন ভাবে বানাতে হবে যেখানে যখন কোডকে যখন আমরা কম্পাইল করবো তখন তাতে এটা আমাদের হার্ডওয়্যার ফ্রেন্ডলি হয়। মানে পাইপলাইনিং ইজ ওয়ান কাইন্ড অফ হার্ডওয়্যার কনসেপ্ট, মানে হার্ডওয়্যারের উপর পাইপলাইনিং হয়, মানে সিপিইউর মধ্যে পাইপলাইনিং রয়েছে, এটা হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার ফ্রেন্ডলি কোডকে আমাদের কম্পাইল করতে হয়, মানে কোডটাকে হার্ডওয়্যার ফ্রেন্ডলি বানাতে হয় যাতে এই সমস্যাগুলো না হয়, আমাদের ক্লক পালস নষ্ট না হয়, ক্লক পালসটাকে যতটা পারি আমরা হাইলি ইউটিলাইজ করতে হয়। এই জিনিসপত্রগুলোই কিন্তু আমাদের কম্পাইলার সাপোর্ট করে, হেল্প করে আমাদের পাইপলাইনিং অপটিমাইজেশন বা আমাদের পারফরমেন্সকে বাড়ানোর জন্য বা অপটিমাইজ করার জন্য। এই ছিল আইডিয়াটা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বরে দিতেই পারে ইউনিভার্সিটি লেভেলে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।